খুব সাবধানে যাইও, আর টাকা পয়সা একটু হিসেব বিসেব করিয়ে বাইঙ্গো। আচ্ছা ঠিক আছে। কি কইছি মনে আছে? কি কইছিলাম কি কি? ফ্রিজ না নিয়ে বাইরে আজকে আবা না, ফ্রিজ লইয়া এবার বাড়ি যাবা। আরে তোমার তো কাল ফ্রিজ বেতন পাই মাত্র 10,000 টাকা। এনাতে কি সংসারে খরচা করবো না তোমার লাগে ফ্রিজ আনবো? অত সময় আমি যাই না, সুদে আনো কিস্তি আনো, ফ্রিজ না নিয়ে আজকে বাইরে উঠবে না, হলে কিন্তু কপালে শনি আছে। তোমার তো ফ্রিজ হইলেই হয়। আমার ফ্রিজ লাগে, সংসারে ফ্রিজ না নিয়ে যাওয়া হয় না খরচা আছে। বাড়িতে। বাড়ির জন্য ফ্রিজ ছাড়াও হয় না। পরের দিন দিদি ঘরে ফ্রিজ আনছি বুঝছেন, ওই এবারে আর মাছ মাংস ধুতে যাওয়া লাগবে না, আমার ঘরে থইবেন সব বুঝছেন। কোথায় যাওয়া লাগবে না, এদিকে ওদিকে দৌড়ন লাগবে না, আমার ঘরে বড় 60,000 টাকা দিয়ে ফ্রিজ আনছি বুঝছেন, এনে থইবেন সব। তা তো গোদারে আর আমার গোদারে একই কোম্পানিতে চাকরি করে, তাই তোরা এত টাকা পাইছো কোথায় ফ্রিজ কিনছো? আর তুমি এগুলো বুঝবা না, তুমি তো সহজ সোজা মানুষ, ঘরে সবকিছু জড়তে হয়। কিস্তিতে ফ্রিজ পাওয়া যায়, কিস্তির মাধ্যমে আনছি বুঝছেন। সবকিছু লাগে, সংসার থাকতে হলে সবকিছু লাগে। দিদি তা তুমি একটু যাই, এবার একটু কই এই খবরটা, মাছ মাংস তুই তো আর এদিক ওদিক যাই না কোথায়। 1 মাস পরে আবার এই না এই কান্দা একদিক যাওয়া দিছি। তুমি আজকে টিভি লইয়া বাড়ি যাবা, আজকে ওই বাড়ি একটু যাই টিভি দেখতে, ওই যত কেউ বাড়ি হ্যাঁ লাগে দিয়ে এনে কয় তোরা বাড়ি টিভি এনে গেলে তো না নি, তুমি তোমার বাড়ি টিভি দেখতে হো। দিদি কথা যাও কি আর তোমার বাড়ি? তাই তুমি আজকে বেতন পাবা না, আজকে 1 তারিখ, আজকে বেতন দেবে, আজকে বেতন পাইয়া টিভি লইয়া এবার বাড়ি যাবা। এই টিভি আর মুখি দিয়া গ্যাসে মাসেও মই 60,000 টাকা দিয়ে তোরে ফ্রিজ এনে দিছি। এখন আবার যদি কও টিভির কথা, মই এই টিভি আর মুখি দিয়া। তুমি এত সেট করো না, কোনো সব লাগে ঘরে, সব লাগে, কিস্তিতে আনবা, কিস্তিতে আস্তে আস্তে দিবা। আমি বাবু ও সমস্ত জানি না, টিভি আনতে পারবো না। হলো টিভি ছাড়া আজকে বাড়ি যাবা না, ঘরে যদি ওরা আয় টিভি ছাড়া বুঝছো, টিভি আমার লাগবেই লাগবে, টিভি ছাড়া যদি বাড়ি যাবা না। পরের দিন ও দিদি ঘরে আসো। কি এত বলাবলি করস কে? তোর ঘরে টেহো নেই যায় না? দিদি ঘরে বড় টিভি আনছি বুঝছেন, আমার ঘরে যাইবেন টিভি দেখতে। এখন আর এদিক ওদিক কোথায় যাইবেন না, আমার ঘরে যাইবেন টিভি দেখতে, সিরিয়াল দেখবেন, যাই আছে কয়টা মন চায় সিরিয়াল দেখতে। আচ্ছা, গত মাসে তোরা 60,000 টাকা দিয়ে একটা ফ্রিজ এনলি, এখন আবার একটা টিভি এনোস, একই কোম্পানিতে চাকরি করে, তাই তোরা কি দিয়ে কেমনে কি করস? শোনেন এরা সংসারে লাগে, কিস্তিতে কিস্তিতে অল্প অল্প করে কিস্তিতে আনা যায় বুঝছেন। তাহা সব এক লগে দেওয়া লাগে না, অল্প অল্প দিয়ে দিয়ে আনা যায় বুঝছেন। যাই একটু ওইবেন, যাই একটু কইয়েন খবরটা, কোথায় যাইবেন না, আমার ঘরে যাইবেন কিন্তু যাইতে, টিভি দেখবো এক লগে। এই যে টিভি এনো, ফ্রিজ এনো, এই কিস্তিতে, আবার আমারে কও যে কি কিস্তিতে আনা যায়, বুঝবি এনে কিস্তি দেওয়ার সময় কেমন তারা ঠেহায়। এই ঘরে যাইস, ঘরে থেকে টিভি টিভি দেখবি। হলো 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 আজকে কি কিস্তির টাকাটা দিয়ে যাও, ওই টিভির 5,000 আর ওই ইসের 2,000, এই 7,000 টাকা দিয়ে যাও ফ্রিজেন্স হইয়া। কিস্তি এই কিস্তিটা আন মই দিমু কোথা দা কইতারো? হেয়া কি কিস্তি আলা হনবে, কোথা দিয়ে দেবা? কইছিলাম যে কিস্তিতে আনার দরকার নাই, তোমার খালি টিভি লাগবে, ফ্রিজ লাগবে, এখন আনকে দিছি। ওই বদিরতে তো আনগে 5,000 দাও। হেই বৌদিতে তো আনা হয়ে গেছে 20,000, 3বার আনা হয়ে গেছে, এখন বৌদিদের গেলে মরে দেবে কিস্তির টাকা? হ্যাঁ ওরে এই তুই দেবে? একটা কাম কর, হেইন্দা যাইয়া আর 5,000 আনগে আজগুলো কিস্তিতে দে, তাই এই সামনের মাসে বেতন পাইয়া বৌদিরে সব দিয়ে দে। মানে তুই এইবার দে আনকে দে। দেখি যাই দেখি, পাইলে তো দে, মানে না পাইলে বিয়ালের ব্যবস্থা কইরো। বিকেল বেলা কিস্তিটা দাও, কিস্তিটা। কেন কিস্তিটা দাও নাই? না কিস্তিটা দে তাই কেন ওই বেরি বৌদির দে যাও না তুই? ও বৌদিদের গেছি, হারা পাড়ায় ঘুরে গেছি, কোনো জায়গা কিস্তিটা পাইনি। কিস্তিটা দাও, কিস্তি দেওয়া আইয়া আমাদের জানা তো এ কইয়ে গেছে। এখন এই যে কান্দো, এই না কানলে এখন কোনো কাম হইবে? এই সময় কইছি যে এই টিভি ফ্রিজ দেওয়া দরকার নাই, না আমার ফ্রিজ লাগবে। 60,000 টাকা দিয়ে তো আর একটা ফ্রিজ এনে দিছি, এই টাকা এই 60,000 টাকা ফ্রিজটা আমাকে 60,000 টাকা দেবে, আর এই 30,000 টাকা দিয়ে টিভিটা কিনে দিছি। 30,000 টাকা বেচতে পারবো? সব শেষ তোর জন্য। আমার অফিসেও আমি অনেক টাকা দেনা হয়েছি তোর জন্য। যাওয়ারে তো এই গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার এখন ক্ষমা করে দিয়া, তুমি এর সমাধান কিভাবে করবা ইয়ে করো। এই টিভি টুবি সব বেচকে সব ঋণ দাও। এই বেচকে ঋণ দেনা দেওয়া যাইবে? আমি অনেক টাকা দেনা হয়েছি, আমার একটু জমি ছিল সেটু শেষ হয়েছে। ভাই আমার মতো ভুল এরকম কেউ করবো না।